এই ধরা উলুখলরি গোপনে ছিল এই মহানা নিতাই গৌর না মানিল এই ধরা গৌলকে গোপনে ছিল এই মহানা নিতাই গৌর না মানিল এই ধরা গৌলকে গোপনে ছিল এই মহানা নিতাই গৌর না মানিল এই ধরা ভুরি নামের গুণে শিলা ভাসে চলে কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে চলে ভুরি নামের গুণে শিলা ভাসে চলে কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে চলে এই নামে শান্তি পাবে তোমরা আর গাইবে নিতাই গৌরী তোমরা আর গাইবে কবে এই হরি না এই মহানা তোমরা আর গাইবে কবে 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 জয় গৌর জনিতাই হরি বল অত মুন্ডিত হরি সভা বিশ্ব শান্তির উদ্দেশ্যে সেবা সঙ্গনী নাম সংকীর্তন মধুর মিলন দূর দূর দিগন্ত থেকে ছুটে আসা যে সকল মায়ের এবং বাবারা আজ এই সেবা সঙ্গনে উপস্থিত আছেন সবার আগে একবার দুটি বাহু হাত তুলে সবাই বলুন সবাই ভালো আছেন তো সবাই ভালো আছেন বাহ প্রশ্ন হতে পারে বিশ্বরূপ বাবা কীর্তন প্রারম্ভের পূর্বে এই ভালো লাগার কথাটা কেন এলো কথাটা কেন জিজ্ঞাসা করলাম জানেন মায়েরা কারণ এই জগতে যদি আপনাদের মতো পিতামাতা ভালো থাকে তবে কিন্তু সন্তান ভালো থাকবে আগে আপনাদের ভালো থাকা প্রয়োজন আর কীর্তন প্রারম্ভের পূর্বে আগেই আপনাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিই আজকে একটু গলাটা ধরে গেছে বুঝতেই পারছেন আপনারা ঘরের ছেলে তো আমি আপনাদের ভুল ত্রুটি হলেও ঘরের ছেলেকে একটু ক্ষমা করে দিতে পারবেন না আগত দুরাগত বহিরাগত নিকটস্থ ভ্রমস্থ
যারা বসে রয়েছেন এবং যারা দাঁড়িয়ে রয়েছেন, এবং যারা এমন সুন্দর সাউন্ডের মাধ্যমে দূর দিগন্তে গৃহে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ গ্রহণ করছেন, পশু পাখি আদি গুল্মলতা কীট ও পতঙ্গ যেখানে যে অবস্থাতে রয়েছে তাদের শ্রীপাদ পদ্মে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ মাধুর্যবিহীন অধম অধীন শ্রী বিশ্বরূপ হালদার এবং তারই ছোট্ট সম্প্রদায়ের পক্ষ থেকে শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সবার চরণে জানাই গেলাম আমি যে ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের চরণে ধুলি পাথেয় করি আমার পিতা মাতার চরণ ধুলি সর্বাঙ্গে ভূষিত করি শুরু করিলাম আমার পথ চলা। মায়েরা, আপনাদের প্রশ্ন হতে পারে, বিশ্বরূপ বাবা প্রণামটা কেন আমাদেরকে জানালে? প্রণাম যদি জানিয়ে থাকে দিতে হয়, এই মন্দিরে দাঁড়িয়ে থাকা ভগবানকে প্রণামটা জানাও। কিন্তু এই মন্দিরের ভগবান বললেন, ওগো প্রণাম নেওয়ার অধিকার আমার নেই। প্রণাম যদি দিতে হয় যারা এই রজনীতে নিজ সংসার, নিজ পুত্র, নিজ গৃহ ছেড়ে হরিনাম সংকীর্তন শ্রবণ করে যারা ভক্তি সঞ্চয় করবার জন্য বসে আছে, সেই সব সাধু গুরু বৈষ্ণবের প্রণামটা জানাও। সমবেত ভক্তমণ্ডলী, আজ আমি যে জায়গাতে দাঁড়িয়েছি না, এটা কিন্তু একটা মন্দির মায়েরা। এটা হলো একটা মন্দির। এটা যদি মন্দির হয়, আর এই মন্দিরের ভগবান কিন্তু আপনারা। আমরা হলাম পূজারী। আমাদের কণ্ঠে গান শুনিয়ে আপনাদের চরণে দিই পুষ্পাঞ্জলি। আমার ফুল দিগাতা নিতাই গৌর হরি হরিব, পূজার মালিকা এছাড়া আর কিছু নেই। সূর্য হলো তোমার চন্দ্র, প্রভু গীতি হলো তোমার গীতিকা। আমার মনে লাগে বড়ই শূন্য,
জানি না গো কত ব্যথা তোমাদের চরণে পাবে, তাই নিও নিও এই ফুল চরণে তোমারে। এই ফুল ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই বাবা। মনে পড়ে আপনাদের সেই ঘরের ছোট্ট ছেলেটার কথা। কথা বলবেন না মায়েরা? আপনাদের ঘরের ছেলে, সেই ছোট্ট ছেলেটা যার নাম ছিল নরেন, যাকে এখন আপনারা স্বামী বিবেকানন্দ নামে রূপে চেনেন। এই স্বামী বিবেকানন্দ একটা সুন্দর কথা লিখেছিলেন। তিনি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, ঘোষণা করেছিলেন বিশ্ব চরাচরে, বহু রূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হরি সেই জন সেবিছে ঈশ্বর, হরিব সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, ঘোষণা করেছিলেন বিশ্ব চরাচরে, বহু রূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আগে ভগবানকে পেতে গেলে বাবা জীবকে ভালোবাসতে হবে। আস্তে মানুষ হয়ে যদি না মানুষকে ভালোবাসতে পারলে তাহলে তুমি কেমন মানুষ হলে? নিজে যাকে মানুষ বলে সে মানুষ নয়, অপর যাকে মানুষ বলে সেই তো মানুষ হয়। মানুষ হতে গেলে কিছু কাজ করে যেতে হবে, কিছু কাজ করতে হবে বাবা। দেখবেন আপনারা ভগবানকে পেতে বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে যান, তাই না? তীর্থগানে গেলে কি ভগবানকে পাওয়া যায়? ঘরে বসেও তীর্থধাম হয়, কর্ম যদি ভালো হয়। ওই যে বলে না, কর্ম যদি ভালো হয় কপাল আপনার দাসী, আর হৃদয় যদি ভালো হয় ঘরেই গয়া কাশী। হরি বল, হরি বল, হরি বল। কর্ম আপনার ভালো হতে হবে। এই যে মায়েরা বলে ভগবান 4 আঙুল কপালে কি লিখে রেখেছে কেউ বলতে পারবে না। এই 4 আঙুল কপালে যা লিখেছে তাই হবে না, ভুল কথা। যে 4 আঙুল কপালে ভগবান লিখেছেন ওটাও আপনি মুছতে পারবেন, তবে কর্মের দ্বারা। কর্ম যদি ভালো হয় কপাল আপনার দাসী, মানে দাস, কপাল আপনার কথা শুনবে। আর হৃদয় যদি ভালো হয় ঘরেই গয়া কাশী, তাই না মায়েরা? তবে হরিনাম শুনুন আর হরিনাম দেন, ভক্ত হওয়া বড় শক্ত। এই যে আমাদের মতো শিল্পীরা, এই একজন গিয়ে চলে গেলেন, আমি উঠছি, 3-4 ঘন্টা কীর্তন গাইতে পারি। এই কীর্তন গিয়ে কি আমরা ভগবানকে পেয়েছি? মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই 5টি মাস শুধু ভগবানের নাম গাইছে, একেবারে গলা ছিঁড়ে তার নাম গাইছে। কই একটা কীর্তনিয়া বলুক যে একদিনের জন্য ভগবানকে পেয়েছে? একবার বলুক, তার পা ধুয়ে আমি জল খাবো। এত সহজ নয়। ভক্ত হওয়া বড় শক্ত। শুধু তিলক সেবা করলে, কাঁধে নামা বলি দিলে, হাতে জপের মালা নিলে বৈষ্ণব সাজা হলো, কিন্তু বৈষ্ণব হওয়া গেল না।
দেখবেন এই জগতে বৈষ্ণব সবাই হতে পারে বাবা। 100টি টাকা নিয়ে বাজারে চলে যান, বাজারে গিয়ে একটা নামাবলী কিনবেন, একটা তুলসী কাষ্ঠের মালা কিনবেন, ওই মালাটা গলায় পরে কাঁধে নামাবলী পরে তিলক সেবা করে হাতে জপের মালা নিলে বৈষ্ণব সাজা হয়, কিন্তু বৈষ্ণব হতে পারে না বাবা। ওই জন্য পরম বৈষ্ণবরা বলেছিলেন, বৈষ্ণব সেজো না, বৈষ্ণব হও, আর সংসারী হইও না, সংসারী সাজো। মায়েরা, ভক্ত হতে গেলে কিসের প্রয়োজন জানেন? আপনারা সবাই জানেন। দেখবেন গ্রামে যদি কারোর ধন থাকে তাদেরকে আপনারা কি বলেন? ধনী বলেন না? ধন থাকলে বলেন ধনী। জানো দিদি, আমাদের গ্রামে উমেশ মন্ডল কি হয়েছে? প্রচুর টাকার মালিক, তাই নাকি? প্রচুর ধন। ধন থাকলে তাকে বলেন ধনী, জ্ঞান থাকলে তাকে বলেন জ্ঞানী, পাণ্ডিত্য থাকলে তাকে বলে পণ্ডিত। তাহলে বলুন ভক্তির কি থাকা প্রয়োজন? তাহলে ভক্তকে ভক্ত বলে কি থাকা বাবা? মায়েরা জানেন না নাকি? আরে ভক্তি গো ভক্তি, হরিব কৃষ্ণ নাম অন্তরে লেগেছে, হরিব। নয়ন হয় তাদের সাধারে, ভক্তি দিয়ে ডাকলে পরে তাকে পাওয়া যায়, আর ভক্তি দিয়ে না ডাকলে সে কি ভক্তির ডাকে সাড়া দেয়? ভক্তি দিয়ে আপনাকে ডাকতে হবে। তবে ভক্তি কথাটা শুনতে ছোট বাবা, এর গভীরতা আছে। এই ভক্তিটা কি জিনিস জানেন? আপনি ভক্তি দিয়ে যদি কিছু না খেয়ে থাকেন, ওটা ভক্তির চোখে না খেয়ে থাকা দেখায় না, ভক্তির চোখে উপবাস এসে দাঁড়ায়। হরি বল হরি বল। আপনি ভক্তি দিয়ে যদি অন্ন সেবা করেন, ভক্তির চোখে এটা অন্ন থাকে না, ভক্তির চোখে হয়ে যায় মহাপ্রসাদ। হরি বল, আই তো প্রসাদ হলো আজ। ভক্তি দিয়ে যদি জল সেবা করেন, ভক্তির চোখে জল থাকে না, ভক্তির চোখে হয়ে যায় ভগবানের চরণামৃত। চরণামৃত, চরণামৃত, হরিব। চরণামৃত আমার গোবিন্দে, চরণামৃত। চলুন এই ভক্তি দিয়ে ভক্তের চরণ আশ্রয় করে আজ একটা নতুন লীলা শ্রবণ করব। ও মায়েরা, একটা লীলা আজকে সবাই শ্রবণ করব। মায়েদের ভাগটা বেশি তো, তাই না? আজকের আপনারা বড় ভাগ্যবান। আজকের এমন দিনে আপনারা কীর্তন শুনছেন। আজকের দিনটা কি দিন জানেন? একাদশী। এই একাদশীর দিনে আজকে আপনারা কীর্তন শুনছেন, এটা তো পরম সৌভাগ্য। আর আজকের একাদশীর নামটা কি জানেন? বিজয়া একাদশী। আচ্ছা, কারা কারা একাদশী করেছেন একটু হাত তুলবেন। আর কারা কারা এই সামনে 24 তারিখ একটা দিন আসছে, কি দিন জানেন? একদিন বাদে, কালকে তো নিরামিষ করতে আজকে হবে। 22 তারিখ, কালকে 23। আর কারা কারা করেন শিব চতুর্দশী একটু হাত তোলেন। আচ্ছা, শিব চতুর্দশীর ব্রত যখন করেন, আগের দিন থেকে এই ব্রত যখন করেছেন কোনো লাভ পেয়েছেন? পাননি? তাহলে করেন কেন? বলে বাবা সবাই করতে বলে করি নাকি? লাভ আছে, তবে এই যে শিব চতুর্দশী ব্রতের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে যদি আপনি করতে পারেন তবে ফল পাবেন, না হলে পাবেন না। তবে যদি আপনারা শুনতে চান, এই শিব চতুর্দশী ব্রতের নিয়মে বলে যাব। ঠিক আছে, কি বলবো এখন নাকি? এখন বলবো?
তাহলে একটু বলে দিই, হ্যাঁ শুনেন। এই শিব চতুর্দশী ব্রত করতে গেলে যদি না, অনেকে তো করতে পারে না, বলে আমরা একাদশী করি, আবার শিব চতুর্দশী কেন করব? অনেক ভক্ত একাদশী করে, তবে আমি সবাইকে বলি একাদশী করুন। অনেক ভক্ত বলে বাবা মাসে দুটো করে একাদশী, 12 মাস, 12 মাস যদি হয় 12 দোকানে 24, বছরেটা 24টা একাদশী। এই 24টা একাদশী করাটা বড় কঠিন। কে বলেছে আপনাকে 24টা করতে হবে? করা লাগবে না। 24টা করলেই যে ভগবানকে পাওয়া যাবে, 24টার মধ্যে 20টা বাদ দিয়ে দেন। এই মোট 4টে করুন। 24টা করতে হবে না, 4টে করবেন বাবা। ওই 24টা করে যে পূর্ণ অর্জন আপনি করবেন, আর এই 4টে যদি আপনি ভক্তি ভরে করতে পারেন, বিশ্বাস নিয়ে ভগবানের প্রতি এই 4টে একাদশী যদি করতে পারেন, তবে ওই 24টার যা ফল হবে 4টে তাই হবে। 4টে একাদশী কি জানেন? খনারে বচনে বললেন শয়ন উত্থান পাশ মোরা, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট। আর যদিও না পারিস শেষে ভোগার খালে গিয়ে ডোবে মরি সরিব। ভোগার খালে হরিব, ভোগার খালে, ভোগার খালে ডুবে মরিয়া। ও মায়েরা, তাহলে কটা একাদশী করবেন? 4টে একাদশী কি কি? শয়ন উত্থান পাশ মোরা, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর ভৌমি একাদশী, তার মধ্যে ভীমে ছড়া। তারপর অনেক মায়েরা বলে খোকা এই একাদশী খেতে গেলে বড় কষ্ট হয়, অনেকে নির্জলা একাদশী করে, আবার এই ফলকে থাকা যায়? যেমন আমাদের এই 2 বাবু রয়েছে, একাদশী করে ফল খেয়ে দুপুর 1টা থেকে গান করেছে, 1টা থেকে গান করে এখানে এসেছি। আর আমার বড় ভুল হয়েছে কোথায় জানেন? ওই গান করার আগে একটা বড় পুকুর পেয়েছি, আর গিয়ে স্নান করেছি, আর গলাটা একেবারে। তারপরে সেই গান ছিল বাঁকুড়া জেলায়, সারা রাত জেগে এসে ওখানে গান ধরেছি। তবে মনে মনে ভাবলাম সারা রাত জাগা, তাই একটু পুকুর পেয়েছি যখন একটা ডুব দিই। এটাই আমার বড় ভুল হয়ে গেছে, গলাটা ধরে গেছে, অপরাধ নেবেন না। তবে অনেকে বলে বাবা এই একাদশী করা বড় ঝামেলা। এই 4টে একাদশী, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর ভৈমী একাদশী, এ হবে না, করতে হবে না। এই 4টে একাদশী বাদ দেন। 4টে একাদশী যদি না করেন তবে কি করবেন? পাগলার 14। পাগলার 14 মানে কি? পাগলাটাকে ওই যে আপনাদের মন্দিরে বসে রয়েছে না, ওই যে যেখানে 64 মহান্তার ভোগের আয়োজন করা হয়েছে, সামনে কাকে রেখেছে? কেন রাখলেন? পরম বৈষ্ণব। এই দেখুন একটা কথা আপনাদেরকে বলে যায়, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। সবাই নিয়েছে। এই গুরু যখন দীক্ষা নিয়েছেন দেখবেন গুরুদেব বীজ মন্ত্র দেবার পর আমাদের কর্ণে কিন্তু কৃষ্ণ নামের মন্ত্রটা দেয়, তাই না? এই জগতে আমরা সবাই কৃষ্ণ নামে দীক্ষিত। সবাই সবাই যদি আমরা কৃষ্ণ নামে দীক্ষিত হলাম, তাহলে প্রশ্নটা আপনাদেরকে দিলাম, আপনারা বলুন ভগবান কৃষ্ণ কোন নামে দীক্ষা নিয়েছিল? আমরা যদি কৃষ্ণ নামে দীক্ষা নিলাম, সেও তো দীক্ষা নিয়েছিল রে বাবা। ভগবান স্বয়ং নারায়ণ সারা জীবন ধ্যানে মগ্ন, কার জপ করছে? হ্যাঁ,
হ্যাঁ, শিব নামে দীক্ষা নিয়েছিলেন। হরি হরি বল। হরি বল পরম বৈষ্ণব। তাহলে পাগলার 14, পাগলা হলো শিব, 14 মানে শিব চতুর্দশী। এই আসছে আগামী দিনের পরের দিন। যদি না পারেন এই একাদশী ছেড়ে শিব চতুর্দশীটা অন্তত করবেন। আর শিব চতুর্দশী আবার বলে বাবা, এই শিব চতুর্দশী করতে গেলে আবার সারা রাত জাগতে হয়। নিয়ম আছে। সারা রাত জাগতে হবে, দরকার নাই। শিব চতুর্দশী না পারো তাহলে কি করবেন? পাগলির আট। পাগলা যদি শিব হয়, পাগলিটাকে, পাগলিকে পার্বতী। পাগলির আট মানে অষ্টমী, দুর্গাষ্টমী। এই দুর্গাষ্টমী করবেন। তবে এই শিব চতুর্দশী আপনারা করেন, এই শিব চতুর্দশী কথাটা যখন উঠলো একটু ভুলে যায়। কালকে কারা কারা শিব চতুর্দশী করবেন একটু দেখিয়ে দেন হাতটা। পরশুদিন, কালকে এই থেকে পরশুদিন সবাই একটু করবেন। এই শিব চতুর্দশী ব্রত করতে গেলে কিছু নিয়ম করতে হবে আপনাকে, কিছু নিয়ম মানতে হবে। ধরুন পরশুদিন শিব চতুর্দশী, মন দিয়ে শুনুন। পরশুদিন যদি শিব চতুর্দশী হয়, আগামীকাল আপনার কিন্তু সারাদিন নিরামিষ আহার করতে হবে। নিরামিষ আহার করতে হবে। শুধু তাই নয়, ওই নিরামিষ আহার করার পর রাতে যখন আপনি শয়নে যাবেন, প্রত্যেক দিন যে পালঙ্কে বা খাটে আপনি শয়নে যান, ওই শয়ন করতে গেলে ওই খাটের ওপর শয়ন করলে হবে না। আপনাকে মেঝেতে শুতে হবে, কিন্তু একটা রাত মেঝেতে কাটাতে হবে আপনাকে। মাদুরি বিছিয়ে শুধু মাদুরির উপরে আপনাকে রাত কাটাতে হবে। শুধু তাই নয়, পরের দিন শিব চতুর্দশী, যেদিন আপনি শিব চতুর্দশী ব্রত করবেন, এই শিব চতুর্দশী কপ্রহর হয়ে হয় বল? কটা প্রহর? 4 প্রহর। এই 4 প্রহরে ভগবানের 4 বার স্নান করাতে হয়। কাকে? পরম বৈষ্ণব ভোলানাথকে। ব্রাহ্মণরা আপনাদেরকে বলে না, বলে না? বলেন তো। আর কি দিয়ে স্নান করান? এই তো ভুল হয়ে গেল, ডাবের জল, গঙ্গার জল এসব চলবে না। এটা আমার মুখের কথা নয়, অষ্টদশ পুরাণের মধ্যে শিব পুরাণের বাণী। এই শিব পুরাণের বাণী কখনো মিথ্যা হতে পারে না বাবা। পুরাণে বলছে 4 প্রহরে 4 বার আপনাকে স্নান করাতে হবে শিবকে। প্রথম প্রহরে স্নান করাবেন দুগ্ধ দিয়ে। শুনে রাখুন কথাগুলো, দুগ্ধ দিয়ে। দ্বিতীয় প্রহরে স্নান করাবেন কি দিয়ে জানেন? দধি। দধি, যাকে দই বলেন। তাহলে প্রথম প্রহর দুগ্ধ, দ্বিতীয় প্রহর দহি মানে দই, তৃতীয় প্রহর মধু, আর চতুর্থ প্রহর ঘৃত। 4 প্রহরে 4টে জিনিস দিয়ে আপনাকে স্নান করাতে হবে। আর সব মনে রাখবেন, এই যখন স্নান করাবেন, ভুল করে কেউ তামার পাত্রতে করে ঘৃত বলুন, দুগ্ধ বলুন নিয়ে যাবেন না। তামার পাত্রে করে কোনোদিন শিবকে স্নান করাতে নেই। তামার পাত্রে যদি আপনি শিবকে স্নান করান, শিবের মাথায় বিষ ঢালা হয়। এটা শিব পুরাণের কথা। আর সব থেকে বড় কথা, আপনারা জানেন তো শিবের সব থেকে বড় প্রিয় কি? বেল্লপত্র। আপনারা যে শিব চতুর্দশী ব্রত করবেন, এই শিব চতুর্দশী ব্রততে কটা বেলপত্র দেন? 21টা। এটা ভুল। পুরাণের কথা, এগুলো জানতে হবে বাবা।
আমরা এই নিয়ম কানুনগুলো ভুল করি বলি আজকে আমাদের সংসারে এত অশান্তি, এত দুঃখ, এত যন্ত্রণা। ভগবানের কাছে জানাই কিন্তু সংসারের দুঃখ কমে না কেন? কারণ আমরা ভগবানের কাছে জানাই ঠিকই, ভগবানের কাছে যখন আমরা প্রার্থনা করি, ভগবানের নামে যখন আমরা ব্রত রাখি, সেই ব্রতের নিয়মগুলো আমাদের ঠিক হয় না। ঠিক হলে তো তবে তোমার ডাকে সাড়া দেবে। বেল্লপত্র আপনাকে দিতে হবে, একটি নয়, দুটি নয়, মোট 11টি। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তবে আরেকটি কথা শুনে যেন মায়েরা, সব থেকে যে ভুলটা আপনারা বেশি করেন, এই শিব চতুর্দশীর মায়েরা আর আমার ছোট ছোট বোনেরা, দিদিরা যে ভুলটা বেশি করে কি জানেন? তারা বলে, ও দিদি সারা রাত যে জাগতে হবে রে, তা সারা রাত জাগবি কি করে? সেটাই তো কথা। ফোনটা ভালো করে চার্জ দিয়ে নে, একটু ঘাঁটতে ঘাঁটতে রাত কেটে যাবে। আপনারা ফোন ঘাঁটেন, আবার কিছু কিছু মায়েরা বলে যেখানে শিব চতুর্দশী হয়, বলে হ্যাঁ রে তোরে একটা পর্দার ব্যবস্থা করতে পারি, পর্দা সিনেমা দেখে রাত কেটে যাবে। আবার আপনারা তো এদিকে করেন, শুধু তাই নয়, ছোট ছোট বোনেরা কি করে জানেন? আপনারা ফোন ঘাটেন আর ওরা ফোন করে বলে হ্যালো, রাত তো কাটে না, কথা বলো। কোথায় তুমি, কোথায়? বলে একদম বাস্তব কথা, বলে তোমার পাওয়ার জন্য আমি শিবব্রত করছি, আমি রাত জাগছি আর তুমি ঘরে মুষের মতো ঘুমালে হবে? তুমি কোথায়? হ্যাঁ হ্যালো, যতক্ষণ আমি জাগবো ততক্ষণ তোমারে জাগতে হবে। এগুলো করবেন না, এটা হলো আমাদের সব থেকে লজ্জার, এটা হলো আমাদের সব থেকে বড় ভুল। মায়েরা, শিব চতুর্দশী যদি ব্রত করেন, সেই শিব চতুর্দশী ব্রতের দিন সারা নিশি আপনাকে শিবের আরাধনা করতে হবে। পঞ্চ অক্ষর তোমাকে স্মরণ করতে হবে, আর যে পঞ্চ অক্ষরটা হলো ওম নমঃ শিবায়। এটা আপনাকে স্মরণ করতে হবে বাবা, সারা রাত তার নাম স্মরণ করতে হবে। আর শুনুন, এই শিব ব্রতের পরের দিন সকালে আপনারা কি করেন? পরের দিন সকালে যেটা আপনাদের সব থেকে আগে করণীয়, শিব চতুর্দশী ব্রতের পরের দিন সকালে আপনি ব্রাহ্মণ সেবা দিবেন, বৈষ্ণব সেবা দিবেন। আর যদি না পারেন তাহলে গ্রাম থেকে 2টো পারুন, 4টে পারুন আর 10টা পারুন বাল্য ভজন দেবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বালককে সেবা দেবেন, তাতেই ভগবান সন্তুষ্ট হবে। কারণ বাবার আরেক নাম হলো বাসুতোষ, সে অল্পতেই সন্তুষ্ট। তাহলে মায়েরা মনে থাকবে তো? এমন করে শিব চতুর্দশী ব্রত করবেন। আচ্ছা মায়েরা বলুন, তাহলে শিব চতুর্দশী ব্রত করতে গেলে প্রথম প্রহরে কি দিয়ে স্নান করাবেন? দ্বিতীয় প্রহরে কি দিয়ে? শুনতে পেলাম না, আমি একটু গালা আছে, আর একটু জোরে। তৃতীয় প্রহরে কি দিয়ে? চতুর্থ প্রহর, বাহ। আর বেলপত্র কটা দেবেন? ব্যাস। আচ্ছা বেলপত্রটা কোন ভাবে দেবে? আচ্ছা বেলপত্রটা তো আপনারা দেবেন, বিল্লপত্রটা কেমন করে দেবেন? একদিকে প্লেন একটা আছে না, আর একদিকে শিরা রয়েছে, কোন দিকটা দেবেন? শিরার দিকটা দেবেন তো নাকি? ঠিক আছে, বাহ। শিবপুরাণে বলছি, শিরার দিকটা যদি আপনি শিবের মাথায় রাখেন, বজ্রপাত পড়লে মাথায় লাগলে যে কষ্ট হয়, শিবের মাথায় সেই কষ্ট লাগে। তাই যেদিকে শিরা আছে সেই দিকটা দেবেন না, এই পাতাটা সোজাভাবে দেবেন। আর আরেকটা কথা দেখবেন, আপনারা শিব চতুর্দশী ব্রত করবার আগে, পুষ্পাঞ্জলি দেবার আগে আপনাকে যেটা প্রথম করণীয়, সেটা হলো শিব ঠাকুরকে আপনাকে পরিক্রমা করতে হবে।
পরিক্রমা কিন্তু আপনাকে করতে হবে বাবা। পরিক্রমা মানে ঘুরতে হবে। আচ্ছা, আপনারা শিব পরিক্রমা করেন? করবেন। কবার করবেন জানেন? দুবার। বাহ। শিবকে পরিক্রমা করতে হয় অর্ধেক বার। অর্ধেক। অর্ধেক মানে বুঝেছেন? একটু বুঝিয়ে দিই। ধরুন এটা হলো মন্দির, এখানে শিবলিঙ্গ রয়েছে, পরিক্রমাটা এখান থেকে শুরু করবেন। এখান থেকে শুরু করে এখানে এসে দাঁড়াবেন। কখন এটা পার হবেন না। পার হলে আপনার বড় ভুল হবে বাবা। শুধু তাই নয়, কেন জানেন? কারণ ওই শিবের মাথায় যখন জল ঢালা হয়, ওই জলটা সম্মুখ দিয়ে পড়ে, আর সম্মুখ দিয়ে যে জল পড়ে কোনোদিন বাবার মাথার জল ডিমাতে নেই। নিতাই গৌর হরি হরিবোল হরিবোল হরিবোল। তাহলে মায়েরা, এটা হলো মাতৃস্থান থেকে পিতৃস্থানের উদয়, তাই না? আর আরেকটা কথা, এই বেল্লপত্র যখন আপনারা তুলবেন, যে ভুলটা করেন, শাস্ত্রী বলছে বেল্লপত্রে তুলতে গিয়ে কেউ যদি বেল্লপত্র বৃক্ষের গায়ে পা লাগে, পা যদি বৃক্ষের গায়ে লাগে, তবে তার গায়ে, তার গৃহে থেকে লক্ষ্মী বিদায় হয়, তার ঘরেতে লক্ষ্মী থাকে না। বেল্ল বৃক্ষের ছায়া যদি আপনি ডিমান, আপনার আয়ু নাশ হয়, আয়ু কমে যায়। এগুলো শাস্ত্রের কথা। কারণ এই বেল্লপত্রের মধ্যে, বেল গাছের মধ্যে মাতা পার্বতী বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় রয়েছে। মাতা পার্বতী গন্ডিচা রূপে রয়েছে বেল গাছের শিকড়ে। শুনে রাখুন মায়েরা, গন্ডিচা রূপে বেল গাছের শিকড়ে রয়েছে মাতা পার্বতী। কাত্যায়নী রূপে রয়েছে মাতা পার্বতী বেল গাছের ফলে। আর মহামায়া রূপে রয়েছে বেল গাছের ফুলে। মাতা পার্বতীর বাস হলো বেল গাছে। তাই বেলপত্র তুলতে গিয়ে কেউ যেন ওই বেলপত্রের গায়ে বা বৃক্ষের গায়ে পা দিবেন না। এটা হলো মহাপুরাণ। সমবেত ভক্তমণ্ডলী, শুধু তাই নয়, আপনারা যখন বেল্লপত্র তুলবেন, এদিকে শুনুন, একটা কাজ আপনাদের করতে হবে, যে ভুলটা আমরা এখনো সারা জীবন করে যাই। আমরা পরের গাছ থেকে ফুল তুলি, তাই না? ফুল গাছ থেকে ফুল তুলি, বেল্লপত্র তুলি। আচ্ছা ধরুন মায়েরা, আপনার ঘরে আজকে যার বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, ওই দাদা ভাই আমাকে পরপর 2টি বছর আনছে। গরিব হতে পারে দাদা, কিন্তু মন বড়। এই জগতে টাকা সবার থাকতে পারে, কিন্তু সবাই ভগবানের নামে উৎসর্গ করতে পারে না। ওনার বাবার আত্মার শান্তি কামনার্থে আজও পর্যন্ত একটা করে দল দিয়ে যাচ্ছে। আপনারা জানেন দাদা ভাইটা অটো চালায়। আমি সেদিন গাঁধে যাচ্ছিলাম ডায়মন্ডের দিকে, তখন প্রায় বাজে 2:30। চরণে আমার দাদার সাথে দেখা হলো। আমাকে দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম, দাদা ভালো আছেন? দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা কিছু খেয়েছেন? সেদিন দাদাটা বলল, দাদা আমার এখনো খাওয়া হয়নি। শুনে বড় ব্যথা পেলাম। ঘড়িতে বাজে 2:30, তখনও তার উদরে একটা অন্ন যায়। সংসারের জন্য, ভগবানের কাছে একটা দল দেবার জন্য সারা জীবন খেটে যাচ্ছে। তবে যে কথাটা বলছিলাম, ধরুন আমি সেই দাদা ভাইয়ের ঘরেতে রয়েছি, যাবার আগে যদি ওনার ঘর থেকে আমি কিছু নিয়ে চলে যাই, না বলে যদি আমি কিছু জিনিস নিয়ে চলে যাই, এটাকে চুরি করা বলা হলো নাকি? কি বাবা?
তাকে কিছু না বলে নেওয়া মানে তো চুরি করা। আচ্ছা মায়েরা, যে ভুলটা আপনারা করেন, আপনারা যে বৃক্ষের কাছে গিয়ে ফুল তোলেন, তাকে কোনোদিন বলে তোলেন? গেলেন, তড়া করে গিয়ে ফুলটা তুলে মন্দিরে নিয়ে গেলেন, তাহলে তাকে যদি না বলে তুললেন,